এতদিন কিন্তু ইউটিউব মনিটাইজেশন পাওয়ার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব এবং 90 দিনের ভিতরে শর্টে 10 মিলিয়ন ভিউ থাকলে খুব সহজেই কিন্তু মনিটাইজেশন করতে পারতেন আপনারা। কিন্তু বর্তমানে ইউটিউবে নতুন একটি আপডেট এনেছে, যেটা 15 জুলাই 2025। যারা রিয়েল কন্টেন্ট তৈরি করে না তাদের জন্য কিন্তু হতাশ বা মাথায় হাত। আমি এই কথাটি কেন বলছি, আর এই ভিডিওটি যদি আপনারা না টেনে সম্পূর্ণ দেখেন তখন আপনারা বুঝতে পারবেন প্রতিটা রুল স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব যে ইউটিউব কাদের জন্য হতাশাগ্রস্ত হতে চলেছে এবং কাদের জন্য খুবই ভালো হতে চলেছে। প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাদের ধারণা দিয়ে দেবো। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে চলুন, আর ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ইউটিউবে কিন্তু অনেকগুলো রুল কিন্তু এবার এনেছে। এই রুলগুলো না মানলে কিন্তু আপনি মনিটাইজেশন তো পাবেনই না, এবং যাদের মনিটাইজেশন আছে তারাও কিন্তু হারাবেন। এই কথাটি বারবার কিন্তু আমি স্মরণ করে দিচ্ছি যে ইউটিউবে মনিটাইজেশনের শর্তগুলো যদি আপনি না মেনে চলেন তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। তাছাড়া আপনি যদি রিয়েল কন্টেন্ট না তৈরি করেন অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ইউটিউবের প্রথম রুলটি কিন্তু দেয়া আছে ফোকাস অ্যান্ড অরিজিনালিটি। তার মানে আপনার ফোকাসটা, আপনার ফেসটা, আপনার ভয়েসটা এবং আপনার নিজের তৈরি কন্টেন্টটাই কিন্তু মুখ্য বিষয় এখানে। আর আপনি যদি এমন মুখ্য বিষয় নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করেন আপনার মনিটাইজেশন পাইতে বাধ্য। ইউটিউব চ্যানেলে এই ভুলগুলো করলে আপনি কিন্তু নিজের মনিটাইজেশন পাবেনও না, এবং আপনার যদি মনিটাইজেশন থেকেও থাকে সেটা কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাবে। তো অবশ্যই নিজের ফেস দিয়ে, নিজের কণ্ঠস্বর দিয়ে এবং রিয়েল কন্টেন্ট দিয়ে ইউটিউবে পোস্ট করবেন। ইউটিউবের এই দ্বিতীয় নম্বর রুলটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ। আর এই দ্বিতীয় নম্বর রুলটি কিন্তু বারবার স্মরণ করে দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে ম্যাস প্রডিউস কন্টেন্ট। এই দ্বিতীয় নম্বর রুলটি আপনাদের আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করেন কোনো একটা ঘটনা এক জায়গায় ঘটছে, কিংবা কেউ একজন বক্তব্য দিচ্ছে, সেই ঘটনা বা বক্তব্যটি অনেকজন কন্টেন্ট ক্রিয়েটররা একই সাথে একই স্থানে ক্যামেরা অ্যাঙ্গেল করে তার দিকে তাক করে আছে এবং ভিডিওটি নিয়ে তারা বিভিন্ন অ্যাঙ্গেলে তারা ইউটিউবে পোস্ট করছে। এই ধরনের ম্যাস প্রডিউস কন্টেন্টে আপনি ভিউ পাবেন, কখনো কিন্তু মনিটাইজেশন পাবেন না, কারণ এটা ইউটিউব সরাসরি কিন্তু ব্যান করে দিচ্ছে। তো অবশ্যই এই বিষয়টাকে, এই দ্বিতীয় নম্বর রুলটিকে আপনাদের অবশ্যই সতর্কতা থাকতে হবে। ইউটিউবের পরবর্তী রুল বা তৃতীয় নম্বর রুলটি হচ্ছে অটো ভয়েস নিউজ ভিডিও। আর অটো ভয়েস নিউজ ভিডিওটা কি আপনাদের উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। মনে করেন যে এআই থেকে আপনারা কোনো একটা ভয়েস নিচ্ছেন, সেই ভয়েসে কিন্তু আপনারা ইমেজ, বিভিন্ন পিকচার, বিভিন্ন অ্যানিমেশন দ্বারা কিন্তু একটি ভিডিও তৈরি করছেন বা কন্টেন্ট তৈরি করছেন, আপনার নিজস্ব কোনো ভয়েস না। এই ধরনের কন্টেন্টে কিন্তু ইউটিউব আর মনিটাইজেশন দিবে না। আপনারা অবশ্যই এই বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করে ভিডিও ছাড়বেন। ইউটিউবের পরবর্তী রুলটি আরও একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে রিয়াকশন ভিডিও উইথাউট কন্টেস্ট। মানে আপনার কোনো কারণ ছাড়াই এখনই মন চাইলো একটু আরেকজনের নিয়ে আমি ভিডিও শুরু করে দিয়ে আরেকজনের ভিডিও নিজেই উপস্থাপনা করা, এগুলো হচ্ছে উইথাউট কন্টেস্ট। মানে আপনি অন্যকে কোনো রকম ভ্যালু ছাড়াই বিভিন্ন কায়দা আঙ্গিকে আপনি কন্টেস্ট করলেন, সেটা কিন্তু ইউটিউবে আর মনিটাইজেশন দেবে না। আপনারা এই বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ইউটিউবের পরবর্তী রুলস হলো ক্লিপস কম্পাইলিং। আর এই ক্লিপস কম্পাইলিং এই রুলটি কিন্তু একটি ইনফরমেটিভ, কারণ দেখা যায় যে এখানে সবই অন্যর কারসাজি, নিজের কোনো ভিডিও নাই। অন্যর ক্লিপস খণ্ড আকারে একত্রে করে কিন্তু সেগুলো ইউটিউবে আপলোড করা। তাছাড়া দেখা যায় যে বিভিন্ন দেশ এবং আমাদের দেশের কিছু ফানি কন্টেন্টের মধ্যে দেখা যায় যে এমন করলো মাথা ঘোরালো পড়ে গেল, এভাবে মাথা ঘোরালো পড়ে গেল, এভাবে কিন্তু সেই ভিডিওগুলো তৈরি করা হয়। আর আপলোড করলে এগুলোই ভিউ হবে, প্রচুর পরিমাণে আপনি ভিউ উপার্জন করতে পারবেন, কিন্তু এগুলোই কখনো আপনি মনিটাইজ পাবেন না। ইউটিউবের এর পরের রুলটি হচ্ছে রিয়াকশন উইথাউট ভ্যালু। যে ভিডিওর কোনো মূল্যই নেই সেটাই হচ্ছে বলছে যে রিয়াকশন উইথাউট ভ্যালু। মনে করেন যে আপনি কোনো একটা জিনিসকে উপস্থাপনা করছেন, কিন্তু তার শেষমেশটা দেখাচ্ছেন না আপনি। যেমন আমি ভাতটা কি করছি, খাচ্ছি কি করছি, সেটাই আপনি বলছেন না, অল্পর ভিতরে ছেড়ে দিচ্ছেন। এই ধরনের ভিডিও কন্টেন্ট কিন্তু আর করা যায় না। ইউটিউবে 15 জুলাই যতগুলো রুলস দিয়েছে তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ রুল হচ্ছে এআই ভিডিও উইথাউট কাস্টমাইজেশন। আর এই এআই ভিডিও দিন কিন্তু শেষ। আপনারা অনেকে ভেবেছিলেন এআই কিন্তু মানুষের চাকরি খেয়ে নেবে, এআই মানুষের ভিডিও কন্টেন্টের আইডিয়া খেয়ে নেবে, এআই মানুষের যে গ্রাফিক্স ডিজাইনের আয় খেয়ে নেবে। ঠিক আছে, এই এআইয়ের ভিডিও কিন্তু ইউটিউবে আর কোনোভাবেই কিন্তু কাস্টমাইজ করে আপনি যদি ইউটিউবে পোস্ট করেন আপনার কোনো রকমেই কিন্তু আপনি ভিউ পাবেন, কিন্তু কখনোই কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। আর এআই ভিডিও এটা থেকে কিন্তু ইউটিউবে সরাসরি এখানে রুলে একেবারে উল্লেখ করে লিখে দিয়েছে এআই ভিডিও উইথাউট কাস্টমাইজেশন। ইউটিউব তার পরবর্তী রুলটি হচ্ছে ফেসলেস ভয়েস। আপনার নিজের ফেস থাকবে না, অন্যর ফেসে আপনি ভিডিও করছেন,
অন্যর ভয়েস দিয়ে আপনি ভিডিও করছেন, সেই ভিডিও কোনো রকমে এডিটিং করে আপনি ভিডিও পোস্ট করছেন, আপনার যে ফ্যান বা ফলোয়ারগুলো আপনার অরিজিনাল আপনি কিনা সে বিষয়টি কিন্তু ইউটিউব এখন ভালোভাবে যাচাই বাছাই করবে। দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনি সবসময় অন্যদের ভিডিও, অন্যদের ভয়েস দিয়ে ভিডিও করছেন, আপনি নিজস্ব ব্যক্তিত্ব কিনা সেটা কিন্তু ইউটিউব ভালোভাবে যাচাই বাছাই করবে। আর এই বিষয়ে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। সবসময় চেষ্টা করবেন নিজের ভিডিও, রিয়েল কন্টেন্ট, নিজের ভয়েস, নিজের ফেস দিয়ে ভিডিও করা। তাহলে আপনারা দেখেই বুঝতে পারলেন যে ইউটিউব এখন কতটা হার্ড হয়ে গেছে। এতদিনে আপনারা দেখা যায় যে ভিডিও পাইতেন ইউটিউবে পোস্ট করে দিতেন, কিন্তু এখন কিন্তু আর সেই সুযোগটি আর হবে না। ইউটিউব এত পরিমাণ হার্ড হয়ে গেছে, যদি রুলের ব্যতিক্রমে যান আপনি ভিউ পাবেন কিন্তু কখনোই কিন্তু মনিটাইজ পাবেন না। ইউটিউব মনিটাইজেশন পাইতে হলে অবশ্যই নিজের ভিডিও, নিজের ফেস, নিজের ভয়েস সব কিছু বজায় রেখে কিন্তু ভিডিও কন্টেন্ট করতে হবে এবং সেগুলো ইউটিউবে সুন্দর করে পাবলিশ করতে হবে। তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন পেতে পারেন ইউটিউবে।